দেশের 70% মানুষ তারা গণভোটে হা বলল। ইলেকশনের আগে বর্তমান প্রধানমন্ত্রী বললেন গণভোটে ভোট দিন এবং হাতে ভোট দিন। আমরাও বললাম গণভোটে ভোট দিন, হাতে ভোট দিন। ইলেকশন হলো, এখন তারা বলেন গণভোট অবৈধ। আরে ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয়েছিল। কি চমৎকার যুক্তি! একই ডেক্সিতে গোশত পাকানো হয়েছে, গোশতের ঝুল হলো হারাম আর গোশত হইল হালাল। কি আশ্চর্য ব্যাপার! হারাম হলে তো দুটি হারাম, হালাল হলে দুটি হালাল। যদি গণভোট হারাম হয় তাইলে সংসদ নির্বাচনও হারাম। আর সংসদ নির্বাচন হারাম হলে এখন দেশে কোনো সরকার নাই। আগে যারা ছিল এরা পালিয়ে গেছে, আর এখন যারা আছেন তারা তাদের বক্তব্য অনুযায়ী বৈধ নয়। তাহলে দেশটার কি হবে? হ্যাঁ, doctrine of necessity and will of the people বলে যে কথা আছে, যে এটা হচ্ছে সংবিধানের উপরে এর পরিষদ। ওই বৈধতার বেলায় ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে, এরপরে নির্বাচন দুটো হয়েছে। ওই নির্বাচনের শপথ দুইটা নেওয়ার কথা আমরা নিয়েছি, ওনারা একটা নিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করবো, মেহরবানি করে জনগণের রায়কে অপমান করবেন না। জনগণের রায়কে যারাই অপমান করেছে ইতিহাসে তাদেরকে কঠিন মূল্য দিতে হয়েছে। আপনারা দেরি হয়েছে, অসুবিধা নাই, মেনে নেন। এই জনগণকে সম্মান দেখালে জনগণও আপনাদেরকে ধারণ করবে, সম্মান দেখাবে। কিন্তু জনগণের মুখোমুখি হয়ে গেলে, এই রায় অগ্রাহ্য করলে, শুধু দলীয় স্বার্থে, গোষ্ঠী স্বার্থে যদি এই রায় অগ্রাহ্য করেন, জনগণ অতীতেও কাউকে ছেড়ে কথা বলে নাই, আগামীতেও ছেড়ে কথা বলবে না। আমরা সংসদের ভিতরে লড়াই করে যাচ্ছি এবং বাইরেও লড়াই করে যাচ্ছি। আজকের এই আয়োজন সেই লড়াইয়ের অংশ। আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত, জনগণের মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত, ফ্যাসিবাদের শেষ চিহ্ন বাংলাদেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা লাজিম আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা এখান থেকে বিশ্রাম নেব। এই মিরপুরের বিভিন্ন রাস্তা আছে, স্থাপনা আছে। মিরপুরে যারা 16 তারিখ প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলেছিল, জুলাইয়ে 17-18 তারিখ প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিল, আহত হয়েছে, গুলি খেয়েছে, শহীদ হয়েছে। আর যারা 3, 4 এবং 5 আগস্ট এই মিরপুরে ইতিহাস সৃষ্টি করেছিল, তাদের নামে আমি আজকে প্রস্তাব করতে চাই মিরপুরের বিভিন্ন স্থাপনা, সড়কের নামকরণ করা হোক। অন্তত এটুকু স্মরণীয় হয়ে থাকবে। তাদের আপনজনরা ঘর থেকে বের হলে ওইটুকু দেখলে বুঝবে যে এদেশের সরকার এবং জনগণ তাদের আপনজনের ত্যাগকে মূল্যায়ন করেছে। আপনারা কি এটা চান? যারা হাত তুললেন না তারা চান না? মানে হাত সবাই তুলছে আর একটু দেরি করে, তার মানে আপনারা সবাই চাচ্ছেন। আমরা সরকারের কাছে এই দাবি জানালাম। সরকার যদি এটা করে, মোবারকবাদ। আমরা বলেছি সরকারের সকল কাজে ধন্যবাদ দিব, অভিনন্দন জানাবো। খারাপ কিছু হলে প্রতিবাদ করব, শক্তি থাকলে প্রতিরোধ করব, এটা আমাদের অঙ্গীকার। যদি সরকার এটা করে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাবো। যদি না করে, আল্লাহ আমাদেরকে কোন সময় তৌফিক দিলে আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় মিরপুরবাসী, আমি আপনাদেরই একজন। আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে লেগে থাকা আমার কাজ। আমার পরিচয় দেওয়া হয়েছে যে আমি জামাতে ইসলামের আমির, আমি সংসদে বিরোধী দলীয় নেতা। এই আসনের ভাই বোনেরা যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে, ভালোবাসা সমর্থন দিয়ে আমাকে যদি সংসদে না পাঠাতেন, আমি কি সংসদে এই দায়িত্ব পালন করার উপযুক্ত হতাম? আমি আপনাদের কাছে ঋণী। আমি আজীবন ঋণী থাকবো ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো আমি ঋণী। আপনারা পাঠিয়েছেন বলেই সেখানে কথা বলতে পারছি। দোয়া করেন আপনাদের জন্য, দেশবাসীর জন্য, আপনাদের হয়ে, দেশবাসীর হয়ে যেন আমি কথাগুলো বলতে পারি। এবং আমি বলতে গিয়ে কাউকে যেন পরোয়া না করি। পরোয়া যেন করি শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলাকে ভয় করে যা সত্য, যা সঠিক, যা ইনসাফ, তা যেন সংসদে তুলে ধরতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এই আসনের ব্যাপার আমার মৌলিক দায়িত্ব, প্রাথমিক দায়িত্ব।
তার সাথে সারা জাতি এবং দেশবাসীরও কিছু দায়িত্ব। আমি অত শক্তিশালী মানুষ নই, তবে আমার আল্লাহ মহাশক্তিশালী। মহান আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আমি পারবো, ইনশাআল্লাহ আমি পারবো। আল্লাহ তাআলা আপনাদের সম্মানকে বৃদ্ধি করে দিন। জনগণের ন্যায্য অধিকার আদায়ে অতীতে যেমন যুগে যুগে, বিশেষ করে 24শে জুলাই ঐতিহাসিক সাহসী যে যোদ্ধা ভূমিকা এই মিরপুরবাসী পালন করেছেন, আরেকবার অভিনন্দন জানিয়ে আপনাদেরকে পরবর্তী যে কোনো পরিবর্তন এবং যদি বিপ্লব অনিবার্য হয়ে ওঠে, তাহলে সেই পরিবর্তন এবং বিপ্লবের লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। আপনারা প্রস্তুত থাকবেন? আমি আছি, আমি আপনাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। আপনারা রাজি না? আল্লাহর কসম, আমি বেঁচে থাকলে ইনশাআল্লাহ পিছনে নয়, আপনাদের সামনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সামনে থেকে অন্যায়ের প্রতিবাদ আর জনগণের অধিকার আদায়ের তৌফিক আমাদেরকে দান করেন।